প্রতিটা মেয়ে বিয়ের পর তার স্বামীর হাত ধরে নিজের পরিবারকে ছেড়ে একটি নতুন পরিবারে যায়। আর আমি বিয়ের পর আমার স্বামীর হাত ধরার জন্য নিজের পরিবারকে তো ভালোই, পুরো দেশকে ছেড়ে এসেছি। যাই হোক, সেসব কথা। আজ একটি বিশেষ দিন চলে গেছে। দিনটা তো আমরা উদযাপন করতে পারিনি কাজের জন্য, তো ভাবলাম যে রাতটাকে হাত ছাড়া করা যাবে না। তাই ওর বাবা অফিস থেকে আসার পরই আমরা রাতের সেলিব্রেশন করার জন্য বের হয়ে গিয়েছি। বাচ্চারাও ছিল সাথে। এই তো চলেন আজকে ব্লগটি শুরু করি। আমরা মাত্র এসে পৌঁছাইলাম, এখন বাজে রাত 10:30। তো এটা হচ্ছে পাসার মালাম। পাসার মালাম হচ্ছে যে মালয়েশিয়ার সন্ধ্যার পরে যে বাজারগুলো বসে সেগুলো। মালয়েশিয়াতে প্রত্যেকটা এলাকায় পাসার মালাম বসে, এটা কোনো নতুন বিষয় না। পাসার মালামে শুধুমাত্র খাবারের দোকান থাকে, কিছু কিছু পাসার মালামে জামা কাপড়ও থাকে, তারপর অন্যান্য সব কিছুই থাকে। তো এখানেও আছে প্রচুর পরিমাণের খাবারের আইটেম। এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো নিয়ে খাবো। এই জায়গাটা আমাদের জন্য নতুন কিছু না, আমরা এর আগে অনেকবার এসেছি। মূলত এটাই হচ্ছে আমাদের বিনোদনের একমাত্র জায়গা। এখানে আমরা প্রায় আসি, বাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। এখানে এত স্টল আছে খাবারের, যেটা খুশি নেই নিয়ে জাস্ট বসে বসে রাস্তার মধ্যে খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে মেনুম মানে হচ্ছে শরবত বলতে পারেন। যেহেতু মালয়েশিয়াতে সবসময় গরম থাকে, সো মেনুমের চাহিদা অনেক বেশি। এখানে অনেক রকমের শরবত পাওয়া যায়, যার কোনো লিস্ট নাই, মানে এত বেশি কাউন্ট করে শেষ করা যাবে না। আর এটা তো ভুট্টা, সেটা তো আমাদের বাংলাদেশেও আছে। ভুট্টাটাও এখানে খুব বেশি চলে, আমারও ভালো লাগে, কিন্তু এখন আমি যেহেতু ডাইটে আছি সো বাদ দিই। এখানে আমরা এসেছি এখন মেনুম নিতে, আমাদের পছন্দের ড্রিঙ্কস নিতে। এটা নিয়ে আমরা আমাদের জায়গা মতো বসবো। তো যেহেতু বিশাল বড় এই জায়গা, সব জায়গায় চেয়ার ফালানো আছে, আমরা খুঁজতেছিলাম কোথায় বসবো। তো শুরুতেই এখানে কনসার্ট হয়, প্রতিদিন রাতেই আসে। কি গান গায় জানি না, কারণ আমি মালয় খুব একটা ভালো বুঝি না, তবে ওদের গানের সুরগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমরা ভাবলাম যে প্রথমে আমরা চিকেন নিয়ে নিই। শেষ হয়ে গেছে অলমোস্ট, যেহেতু এখন 10:30 মতো বেজে গেছে। 12:30 পর্যন্ত থাকবে, তারপরে চলে যাবে। ওইখান থেকে আমরা চিকেন নেওয়া শেষ করে এখানে আমরা স্যুপ নিতে এসেছি। এটা হচ্ছে স্যুপ ওরাক কেটিং। ওরাক কেটিং স্যুপটা হচ্ছে গিয়ে সাধারণত গরুর গোস্ত, গরুর কলিজা কিংবা গরুর আমরা যেটা দেয় আর কি, যে হালিম খাই, একটা নরম সফট অংশ থাকে, এটা আমি নাম জানি না এটা কি, ওইটা দিয়ে বানায় দেয়। সো এই যে আমরা নিয়ে নিছি, এখন আমরা বসবো। ও চাচুকে বলছি যে একটা ভালো একটা প্লেস দেখতে। এই সব চেয়ার কি করছে? এখন যাবে না, আগে খাবে। মাম্মি হাংরি, দাঁড়াও মামি। আমার চেয়ার কই? সাথে যদি বাচ্চা থাকে তাহলে ওদের আবদারি আগে, তারপরে বাকি দুনিয়াদারি। তো এখন ওদের ইচ্ছা হয়েছে যে আগে টয়স কিনবে, তারপর খেতে হবে। তো আর কি করার, ও চাচু নিয়ে চলে গেল যে ওদের টয়স কিনে দেবে। এটা হচ্ছে আমার ড্রিঙ্কস। এই যে এবার আমি একটু ডিফারেন্ট কিছু নিয়েছিলাম, কি নিয়েছিলাম জানি নাম আমি ভুলে গেছি, কারণ আমি একবার জাস্ট লিস্টে দেখেই ওর চাচুকে বলছি যে দিয়ে দাও। তবে আমার কাছে খুব টেস্ট লাগছে। ভালো হয়েছে। স্কুল থেকে এত গাড়িতে আইলাম, ওইটা না বড় বড় গাড়ি ভেঙে ফেলে। ওয়াও, নাইস। That's a real one. বুঝছো? হ্যাঁ আদে না? হ্যাঁ। Hello? কাম শেষ হয়ে গেছে। এই যে জিনিসটা, এটা মাছ দিয়ে তৈরি করা। মাছ দিয়ে ওরা কাবাবের মতো বানিয়ে তারপর সেটা তেলে ভাজে, তারপর এটা সস দিয়ে পরিবেশন করে। খুবই টেস্ট লাগে, এটা আমি অনেক খাই। তো গাড়ি আছে নিকো, এটা তো দোষে পছন্দ যায় না।
এটা একবারে আগুন নিয়ে যাবে ভাই সেকেন্ড দাও তো आप देखिए I like it. karena paling outlaw itu खाली है Fire. এটা হচ্ছে সেই মুরগির হাড় ছাড়া গোস্ত ফ্রাই, খুবই টেস্ট। আর এটা অনেক বেশি স্পাইসি করে নিছি, কিন্তু আমার কেন জানি ঝালই লাগছে না। আমার বার্থডে, আমি বললাম বার্থডে গেল আমি রেডি করব নাকি। बाटे गाले लेके आप भाई एक गिफ्ट दी साथ মানে गाड़ी दे रही है बोले बांग्लादेश की सुपर फास्ट डेलीवरी সুপার ফাস্ট, एक्सप्रेस सुपर एक्सप्रेस সুপার এক্সপ্রেসে চলে এসেছে। Mommy, oh, Take it we're in, the show. Hey, she wants Thanks, to go far. जब थोड़ा देखिए স্যার ওরকমই হবে। एक बार माफ मत एक्सेल कोई नहीं गया ना आगे आगे तो कोई नहीं না 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 কমন লাগবে না, বেটা মাপ আছে, বেটা জানে কতটুকু দিলে পড়বো। আমাদের বেশি দেয় ভাবিটা তো একটু কম আছে আমাদের দারুণ লেগে তোমারটাও ঠিক আছে। একবারে লেভেল তোমার বেশি দিছে, তোমার বরকত ভাবি দিছে। দারুণ ভাইয়ের দারুণ হয়ে গেল আমারটা একবার এই ভাইয়ের দারুণ আমাদের সেন্টার তোমার বেশি দিচ্ছে বুঝছে না I ভাই একটু কমে দিই কোথায় যাও একটু আগে যে ওরা কেটিং স্যুপটা আনলাম, এটা হচ্ছে সেটা। সবকিছু আলাদা করে দিয়েছে, বক্সের মধ্যে দিয়েছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কৈতা যাই হোক, মানে নুডলসের মতো জিনিসটা, ওইটা দিয়ে দিছে, ওই যে সাদা দেখাচ্ছে। আর স্যুপের পানিটা আলাদা দিছে, তারপর গুস্তর যে অংশটা সেটা আলাদা দিয়েছে, আর স্পাইসি ওইটাও আলাদা দিছে। এগুলো এখন সব মিক্স করে তারপর খেতে হবে। ঝালটা আলাদা দিছে, যে যার পছন্দ মতো যেন নিয়ে নিতে পারে তাই। আর এমনভাবেই দিছে যেন একদম মাপে মাপে। নিচে দিয়ে একটু এরকম এরকম করো, তাই সেটা হবে। बोलो ওকে, भाई से कार के लोग कार के एक एक मजा आएगा खाने ओए भाई कार कोई ওই গো, वो जो फैट ट्रैक वाला 150 दुकाने फैट ट्रैक अरे तुम्हारा फैट ट्रैक की सीढ़ी नाइस नाइस the stairs माय गॉड एक्सेस करो वैसे Let's do it together. Let's catch the firefly. Let's catch the toaster firefly. Let's catch it. কত নিছে রে Ah, hey! Daddy! Why is this sitting there? 10 টাকা বেশি না, 10 টাকা দেখো একটুখানি নিয়ে বস, আর লাগবে না। Daddy से আমি Daddy! গানা লাস্ট একটা তলা দপ্পর করে ओमा জাল মানে ओह তোমারটা তো আমি তো বেশি নরম করে হালাইছি, আমি তো উঠেও না চামচ। ওমা এই যে আস্তে আস্তে খাতে স্বাদ লাগে কিছু লাগে এদিন আমারটা জ্বালা নাকি? আমারটা তো জ্বালা নাকি? জাল না আমরা জাল খাই পারেন বেশি আর নাও এটার নাম মুখস্থ করতে তোমার কত কষ্ট হয়েছে কইতা মূল ফান বলতে যেটা এবার খেলে আমি গতবার খেলাম নাচুকের কামড়ি কত কত উড়িয়ে হয়েছে মোমো ভালোই লাগছে তো ভালোই লাগতেছিল। ওই যে আমি বললাম না ইয়া হয়েছে, ওই যে কি জানি তিতা, ওইটা লাগে খাইছি দেখে বুঝতে গেছে। কফি আমেরিকান কফি
ওটা কি লেটের না ফেটে কি আছে না খালি লাগে আমেরিকান কফি আমেরিকান বিন না খাতো দুনিয়া কি আল্লাহ আকবার তো এই তো এরই মধ্যে শেষ হয়ে গেল আমার বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, আজ আমার বার্থডে ছিল, আমি এতক্ষণ বলতে ভুলে গেছি, সরি। তো আজ আমার জন্মদিন গেছে। কততম জন্মদিন সেটা আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কে জানতে চান। যাওয়ার সময় হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।